প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। একদল অসভ্য বর্বর অর্থ এবং রাজনৈতিক সত্তা দখল করার পর শিরা ফুলিয়ে বলতে শুরু করেছে যে প্রেম, প্রীতি, দয়া, মায়া, করুণা এসব নিছকই দুর্বলের ভাবনা। ক্ষমতা, শক্তি, দলন, নিপীড়ন বীরত্বের প্রকাশ। ক্ষমতাই সব, ক্ষমতাই বল, ক্ষমতাই সমীহ আদায়ের মূল কথা। এই ভাবনায় জারিত হয়ে যখন বীর পুঙ্গবেরা লাঠি, ডান্ডা, শাবল, কুড়ুল নিয়ে বড়দিনের প্যান্ডেল ভাঙচুর করছে, গাছের সঙ্গে বেঁধে জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে নারকীয় উল্লাস প্রকাশ করছে, সাজোয়া গাড়ি নিয়ে ভিন দেশ আক্রমণ করছে, ক্ষেপণাস্ত্র ছুড়ে অন্য দেশের স্কুল, কলেজ, হসপিটাল, লোকালয় ধ্বংস করে দিচ্ছে, ঠিক তখন 19 জন বৌদ্ধ ভিক্ষু 120 দিন ধরে 2300 মাইল শান্তির জন্যে যাত্রা আলাদা বার্তা বহন করে বইকি। হ্যাঁ, এরা বীর পুঙ্গবদের মতো ধর্মান্ধ নয়, যুদ্ধের নামে মানুষ হত্যার প্ররোচনা দেয় না, ধর্ম রক্ষার জন্যে বেহেস্তের লোভ দেখায় না, ধর্ম রক্ষার নামে অস্ত্র শস্ত্র নিয়ে আস্ফালন করে না, বরং এরা মানুষের বিবেকের কাছে আত্মকল্যাণ, সমষ্টি কল্যাণ এবং বিশ্ব কল্যাণের জন্যে বিনীত আবেদন রাখে। Bhagavata Dhammon Dhammang Namasami Supatipanno Bhagavato Sāvaka Saṅgho Saṅghang Namami Namo tassa bhagavato arahato samma sambuddhassa। ভ্রাতৃঘাতী সংঘাত এবং হিংস্রতার দামামা থামাতে এরা নিশ্চিন্ত হেঁটে যায় শান্তির দিকে, শান্তির লক্ষ্যে। গত 26শে অক্টোবর 2025 টেক্সাসের ফোর্থ ওয়ার্ড হুংডাং টেম্পল থেকে 19 জন বৌদ্ধ ভিক্ষুর একটি দল শান্তির যাত্রা শুরু করেন। 120 দিনের এই যাত্রায় তারা টেক্সাস থেকে 10টি স্টেটের মধ্যে দিয়ে 13 থেকে 16 ফেব্রুয়ারি 2006 নাগাদ ওয়াশিংটন ডিসিতে গিয়ে পৌঁছবে। এই যাত্রার মূল উদ্দেশ্য হল মননশীল অনুশীলনের মধ্যে দিয়ে বিশ্ব শান্তি, করুণা এবং একতা প্রতিষ্ঠা করা। ভিক্ষুরা সুশৃঙ্খলভাবে প্রতিদিন 20 থেকে 30 মাইল হাঁটেন, একবার খাদ্য গ্রহণ করেন এবং বৌদ্ধ বিচারধারা অনুসারে খোলা জায়গায় টেন্টে অবস্থান করেন। ভিক্ষুদের এই শান্তি যাত্রার যে রুটটিও সুন্দরভাবে পরিকল্পিত হয়েছে। আজ 8ই জানুয়ারি তারা জর্জিয়ার সবর্ণা নদী অতিক্রম করে দক্ষিণ ক্যারোলিনার মধ্যে দিয়ে ভ্রমণ করবেন। অবশ্যই এই যাত্রার সঙ্গে থাকবেন অলকা, যে ইতিমধ্যেই শান্তির দূত হিসেবে বিশ্ববাসীর নজর কেড়ে নিয়েছে। অলকা কলকাতার একটি রাস্তার কুকুর। ভিক্ষুরা সারিবদ্ধভাবে কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ও স্বভাবজনিত কারণে ঘেউ ঘেউ করে ডেকে উঠেছিল, কিন্তু সে কিছুক্ষণের মধ্যেই বুঝে নিয়েছিল যে এই দলটি লাঠি, তলোয়ার, অস্ত্রশস্ত্র নিয়ে আস্ফালন করা বীর পুঙ্গবের দল নয়, বরং ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে, তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া একটা শান্তিকামী দল। অলকা এই শান্তিকামী দলটিকে বেছে নিতে একটুও দেরি করেনি। ভিক্ষুরা তাকে বারবার ফিরে যাবার জন্য অনুরোধ করলেও
সে ফেরেনি। ভিক্ষুরা যখন 112 দিন ধরে ভারতের বিভিন্ন প্রত্নস্থলগুলি ভ্রমণ করেছেন, তখন কয়েক বছর ধরে এই অলকা তাদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেছে। ভিক্ষুদের ভারত যাত্রা শেষ হলে তারা যখন টেক্সাসে ফিরে যায়, তখন অলকাকেও সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয় তারা। ইতিমধ্যে সে এই দলটির একেবারে আনঅফিশিয়াল মাস্কট এবং অ্যাম্বাসেডারে পরিণত হয়ে গেছে। প্রিয় দর্শক, ভেনারেবল ভিক্ষু পান্না কারার পরিচালনায় যাত্রার একেবারে প্রথম দিন থেকেই একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এই ফেসবুক পেজ থেকেই জানা যাচ্ছে দলটির বর্তমান অবস্থান। এই ফেসবুক পেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি গন্তব্য পথ ধরে মানুষের আন্তরিক উপস্থিতি। ছোট বড় সকলেই ছুটে এসেছেন ভিক্ষুদের দেখতে, জড়িয়ে ধরেছেন, কান্নায় ভেঙে পড়েছেন। হুইল চেয়ার নিয়ে এগিয়ে এসেছে বিকলাঙ্গ মানুষেরা। বেডে শুয়ে ভিক্ষুদের দেখার ইচ্ছা প্রকাশ করেছে রোগাক্রান্ত কিশোরী। ভিক্ষুরা পরম আদরে সকলের হাতে ডোর বেঁধে দিয়েছেন। সবথেকে আনন্দের বিষয় হলো গন্তব্য যে রাস্তা, তার পাশে যে গির্জাগুলি, সেই গির্জাগুলি থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই ভিক্ষুদের। বেশ কিছু গির্জায় রাতে ভিক্ষুদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। এই শান্তিকামী যাত্রা মানুষের মধ্যে এমন আবেগ সৃষ্টি করেছে যে হাঁটা থামিয়ে শান্তি বার্তা দিতে হয়েছে ভিক্ষুদের। মানুষের চোখে মুখে ফুটে উঠেছে শান্তির আলো। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhang saranang gacchami dhammang saranang sanghang saranang gacchami. গোটা যাত্রাপথকেই আলোকিত করে রেখেছে অলকা। ইতিমধ্যেই সে শান্তির দূত। তাকে দেখার জন্যে, তাকে ছোঁয়ার জন্যে, তার সাথে ছবি তোলার জন্যে ছোট বড় সকলে এগিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের মিডিয়াগুলি কলকাতার রাস্তার কুকুর অলকাকে নিয়ে খবর করতে শুরু করেছে। आज हम आपको एक भारतीय कुत्ते के आध्यात्मिक सफर की कहानी सुनाना चाहते हैं। इस कुत्ते का नाम है आलोका। এটা অবশ্যই ভালো দিক, পজিটিভ দিক। তবে এই খবর আরো আন্তরিক হবে যদি ভারতের মিডিয়াগুলি অলকার যে আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ঘেউ ঘেউ বন্ধ করে সত্যের পথ, জ্ঞানের পথ এবং শান্তির পথ বেছে নেয়। কারণ এই দেশ বুদ্ধের দেশ। ভারত যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে। তাই শান্তি বার্তায় ভারত অলকাকে অনুসরণ করে এগিয়ে আসুক।